নমস্কার, আমি অন্তরিকা। আপনারা দেখছেন অন্তরিকাস মিনি ব্লগ। আমার এই ভিডিওগুলো বানানোর একটাই কারণ, আমার সারাদিন বাড়িতে একা একা থাকতে হয়। তো যাই হোক, কালকে থেকে আমার একা একা থাকতে হবে না। আমার ননদিনই বাড়িতে আসছে, আগামীকালই চলে আসবে। আর এই হলো আমার প্রত্যেক দিনের কাজ। খাওয়ার জন্য কিছু মাশরুম চাষ করেছিলাম, সেখানে প্রত্যেক দিন জল দিতে হয়, অনেকবার করে জল দিতে হয়। তারপর আমার ব্রেকফাস্ট সেরে নিলাম। তারপর আমার শাশুড়ি মা একটু যাবে জমিতে, তাকে সেখানে পৌঁছে দিতে যেতে হবে। ভীষণ তাড়াহুড়ো করছিলাম, কারণ সেখান থেকে এসে স্নান করে পুজো দিয়ে রান্না বসাতে হবে। ওনাকে পৌঁছে দিয়ে আমি চলেও আসলাম। তবে বাড়িতে এসে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছিলাম। আর বাড়িতে একা থাকলে কাজের স্পিড অটোমেটিক্যালি বেড়েই যায়, এটা বোধহয় প্রত্যেকের সাথেই হয়। তারপর আমার স্নান সেরে জামা কাপড় ধুয়ে মেলে দিয়ে আমি আমার পুজোর বাসনগুলো ধুয়ে পুজো দেব। ঠিক তখনই বাবা মারা চলে এসেছেন সবাই। আর তারপর আমার আর রান্না করতে হয়নি, শাশুড়ি মাই করেছে। তারপর তাড়াতাড়ি করে পুজো দিয়ে আমি খেতে চলে গেছি, কারণ ভীষণ খিদে পেয়ে গেছিল। আর আজকের মেনুতে ছিল উচ্ছে ভাজা, পটলের বড়া এবং মাছের তেল এবং ডিমের ঝোল। তবে আমার শাশুড়ি মা ভীষণ সুন্দর রান্না করে, সব কিছুই ভীষণ টেস্টি হয়। আর একটা জিনিস ভীষণ কমন, প্রত্যেক দিন কিছু না কিছুর বড়া বা পাকোড়া হবেই হবে, কারণ একটাই, আমার হাজবেন্ড খেতে ভালোবাসে। দুপুরের লাঞ্চ সেরে নিয়ে তারপর বিকেলে তো আমার হাজবেন্ড চাউমিন বানিয়ে খাইয়েছে। আর উনি এইসব জিনিস ভীষণ ভালো পারে, চাউমিন হোক বা পাস্তা, এসবের ডিউটি ওনার পরে। আর কথা বলতে বলতে আমার চাউমিনও হাজির। আর এটা দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে তার থেকেও বেশি ভীষণ স্পাইসি, মানে এতটা ভালো হয়েছিল খেতে, এতটা ভালো বলে বোঝানো যাবে। তারপর চাউমিন নিয়ে চলে গেলাম আমাদের ব্যালকনিতে, সেখানে গিয়ে দুজন গল্প আড্ডায় আমাদের বিকেলটা কাটালাম। তারপর খেতে খেতে তার একটু প্রশংসা করে দিলাম, যাতে খুশি হয়ে যায় আর বেশি বেশি এরকম টেস্টি জিনিস বানিয়ে খাওয়ায়। রাতে আবার ব্যালকনিতে এসেছি, তার কারণ ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছিল, কারণ ঝড় আসছিল। আর এই ছিল আজকের আমার সারাটা দিন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকের মতো টাটা। আবারও দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।